বলেছেন লা ইয়াবকা ফিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযুল্লি যালিল। এই পৃথিবীর গোটাই ভূপৃষ্ঠের মধ্যে একটা ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেই ঘরটা কোনো শহর অঞ্চলের দালান কোঠা হোক অথবা সেই ঘরটা কোনো একেবারে মরু প্রান্তিক অঞ্চলের নিভৃত কোনো পল্লীর কোনো কাঁচা টিনের অথবা মাটির ঘর হোক, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতুল ইসলাম, প্রতিটি ঘরের মধ্যে আল্লাহ পাক কালিমা ইসলামকে, ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ পাক বিজয়ী বেশে প্রবেশ করাবেন। প্রতিটি ঘরের টিকির উপর ইসলামের পতাকা উড়বে, প্রতিটি ঘরের ছাদের উপর কালেমার পতাকা উড়বে। ইসলামের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই। আভাস বলছে সেই বিপ্লবের জাগরণ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তোমরা যদি বসে থাকো পিছিয়ে পড়বে, তোমরা বিপ্লব এগিয়ে যাবে, তোমরা পিছিয়ে যাবে। যারা কদম উঠাতে দেরি করবে তোমরা পিছিয়ে পড়বে, যারা এই বিপ্লবে শামিল হতে দেরি করবে তোমরা বঞ্চিত হবে। যারা ইসলামের এই বিজয়ের মিছিলে শামিল হতে দেরি করবে তুমি বঞ্চিত হবে। ইসলামের এই বিজয় যাত্রা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তবে বিপ্লবের জন্য প্রয়োজন হলো দুটি বৈশিষ্ট্য। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অকপটে ঘোষণা করতে হবে দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় নির্ভয়ে বুক ফুলিয়ে চিৎকার করে বলতে হবে আমার আর তোমার রব হলেন কে? আল্লাহকে রব বলার মধ্যে একটা তাৎপর্যের কথা রয়েছে। আল্লাহকে রব বলা, আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণা দেওয়া, এটা কিন্তু সাধারণ এবং মামুলি কোনো বিষয় নয়। আল্লাহকে রব বলার কথা বলা হয়েছে। আল্লাহর রুবুবিয়্যতের শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে অনেক গুরুত্বের সঙ্গে শিক্ষাটা দিয়েছেন, অনেক গুরুত্বের সঙ্গে শিক্ষাটা আল্লাহ পাক দিয়েছেন। এবং এই শিক্ষাটার এতটাই তাৎপর্য রয়েছে, শুধু একটা বিষয় আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আল্লাহর কোরআনের সর্বপ্রথম সূরার নাম কি?